সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা ইতিপূর্বে যারা বিভিন্ন সময়ে আমার কাছে মেসেজ করেছিলেন ইন্দোনেশিয়ার সেকেন্ড হোম ভিসার ব্যাপারে, তো আজকের ভিডিওতে আমি ইন্দোনেশিয়ার সেকেন্ড হোম ভিসার ব্যাপারে নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা ইন্দোনেশিয়ার সেকেন্ড হোম ভিসার ব্যাপারে সম্পূর্ণরূপে তথ্য জানতে পারবেন। ইন্দোনেশিয়া এই বছরের শুরুতেই পুরোপুরিভাবে সেকেন্ড হোম ভিসা দেওয়া শুরু করেছে। আর ইন্দোনেশিয়ার সেকেন্ড হোম ভিসা দুইটি ক্যাটাগরির, একটি হচ্ছে 5 বছর মেয়াদি আর একটি হলো 10 বছর মেয়াদি। তো যখন প্রথমে তারা ইন্দোনেশিয়ার সেকেন্ড হোম ভিসা দেওয়া শুরু করেছিল, ওই সময়টাতে আসলে বাংলাদেশি নাগরিকদেরকে অ্যাভয়েড করা হতো, অর্থাৎ বাংলাদেশি নাগরিকদের এই সেকেন্ড হোম ভিসা বা গোল্ডেন ভিসা দেওয়া হতো না। কিন্তু এখন থেকে আপনারা চাইলে বাংলাদেশি নাগরিক হিসাবেও ইন্দোনেশিয়ার এই 5 বছর বা 10 বছর মেয়াদি সেকেন্ড হোম ভিসা নিতে পারবেন। তবে এই ভিসাটা নেওয়ার ক্ষেত্রে সবারই কিন্তু প্রায়োরিটি থাকবে না। আপনাদের যাদের মিডিয়াম বাজেট বা কম বাজেট, আপনারা এই ভিসাটি থেকে দূরে থাকতে পারেন, কারণ এই ভিসাটি আপনার জন্য না। ইন্দোনেশিয়ার সেকেন্ড হোম বা গোল্ডেন ভিসা শুধুমাত্র তাদের জন্য যারা প্রকৃতপক্ষে বিত্তবান বা ধনী ব্যক্তি। এমন অনেক মানুষ আছে বাংলাদেশে, তাদের কোটি কোটি টাকা সম্পত্তি আছে, কিন্তু নিজের দেশ নিয়ে এইসব মানুষ স্যাটিসফাইড না। সো এই ধরনের মানুষ যারা আছেন, যারা দেশের বাইরে মুভ করতে চান এবং এমন একটি দেশে মুভ করতে চাচ্ছেন যেখানে ইসলামিক পরিবেশে আপনারা আপনাদের বাকি জীবনটা কাটাতে পারবেন, তাহলে ইন্দোনেশিয়া আপনার জন্য হতে পারে বেস্ট অপশন। এখন আসা যাক ইন্দোনেশিয়ার এই সেকেন্ড হোম ভিসা নিতে কি কি রিকোয়ারমেন্টসের প্রয়োজন। রিকোয়ারমেন্টস বলতে আসলে তেমন কিছুই না। বাংলাদেশের অ্যাকাউন্টে $2,20,000 অর্থাৎ ইউনাইটেড স্টেট ডলারে $2,20,000 ইউনাইটেড স্টেট ডলারে যে পরিমাণ বাংলাদেশি টাকাটা হয় কনভার্ট করলে, সেই পরিমাণ টাকা আপনার ব্যাংকে রেখে আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট নিতে পারেন, তাহলে আপনি খুব সহজেই ইন্দোনেশিয়ার এই 5 বছর বা 10 বছর মাল্টিপল এন্ট্রির সেকেন্ড হোম ভিসা বা গোল্ডেন ভিসা পেয়ে যাবেন অ্যাজ এ বাংলাদেশি নাগরিক হিসেবে। তো যেমনটি আমি শুরুতেই বলেছি যে এই ভিসাটি কোনো মধ্যবিত্ত ব্যক্তি বা যাদের স্বল্প বাজেট তাদের জন্য না। যারা হাই কোয়ালিফাইড ব্যক্তি, উচ্চবিত্তশালী, বিশ্বের বুকে যদি কোনো স্বর্গীয় দেশ থেকে থাকে, ইন্দোনেশিয়া অন অফ দেম। তো আপনারা চাইলে এই স্বর্গীয় দেশে মুভ করতে পারেন সেকেন্ড হোম 5 থেকে 10 বছর মেয়াদি ভিসা সহ। এখন হয়তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই সেকেন্ড হোম ভিসা নেওয়ার ফ্যাসিলিটিসটা কি। আপনারা যদি ইন্দোনেশিয়ার সেকেন্ড হোম ভিসা নিয়ে ইন্দোনেশিয়াতে আসেন, ইন্দোনেশিয়াতে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য আপনারা ওপেন করতে পারবেন কোনো ধরনের হাই রেস্ট্রিকশন ছাড়া। তাছাড়া ইন্দোনেশিয়ার যাবতীয় লোকাল ফ্যাসিলিটিস আপনারা উপভোগ করতে পারবেন। এমনকি ইন্দোনেশিয়াতে আপনারা প্রপার্টিও ক্রয় করতে পারবেন, সেই ব্যবস্থাও আছে এই সেকেন্ড হোম ভিসার আওতায়। ইন্দোনেশিয়ার যে গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স, এটাও আপনারা ব্যবহার করতে পারবেন এই সেকেন্ড হোম ভিসার আওতায়। এখন আমি আপনাদেরকে কমপ্লিট রিকোয়ারমেন্টসগুলো বলে দিচ্ছি কি কি লাগবে এই সেকেন্ড হোম ভিসা করার জন্য। আপনাদের ফটো, একটা লাইফ টাইম বায়োডাটা এবং $2,20,000 ইকুয়াল যে বাংলাদেশি টাকা হয় সেটা ব্যাংকে রেখে একটা ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি নেওয়া, এবং সর্বশেষ হলো আপনার একটা ফটো যেটা সাইজ 3x4 এবং লাল ব্যাকগ্রাউন্ড। আপনি যদি উচ্চ বিত্তশালী হয়ে থাকেন, ধন সম্পদের মালিক হয়ে থাকেন এবং বাংলাদেশ ছেড়ে অন্য দেশে মুভ করতে চান, তাহলে ইন্দোনেশিয়া আপনার জন্য পারফেক্ট একটি দেশ। আপনারা চাইলে ইন্দোনেশিয়াতে 5 এবং 10 বছর মেয়াদি সেকেন্ড হোম ভিসা নিয়ে চিরতরের জন্য সেটেল হতে পারেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ইন্দোনেশিয়ার সেকেন্ড হোম ভিসা সম্পর্কে জানতে পেরেছেন। আর সেকেন্ড হোম ভিসার ব্যাপারে কোনো ধরনের তথ্যের প্রয়োজন হলে আমার ফেসবুক পেজে সরাসরি আপনারা মেসেজ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।